হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর চলে আসলাম আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আমার ছোট্ট একটা পেজে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমাদের বাসার পিছনে হচ্ছে কচু ক্ষেত লাগানো হয়েছে, এখানে কচু হয়। তো আজকেও কিছু কচু শাক তুলে নিয়ে আসলাম মসুর ডাল দিয়ে রান্না করব জন্য। কিছুদিন আগে আমি কচু শাক নিয়ে একটা ডেইলি ব্লগ আপলোড দিয়েছিলাম, তো সেই ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ হয়েছিল। তো ভাবলাম আজকেও একটা ভিডিও করি। তো কচু শাকগুলো হতে একটু টাইম লেগেছে, সেই জন্য ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল। কচু শাকে এমনিতে ভিটামিন সি থাকে, তার মধ্যে যদি মসুর ডাল মিক্স করে রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই। কচু শাকে ডাল দিয়ে সিদ্ধ করে নিলাম, তার সাথে নুন হলুদ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে জলটা শুকিয়ে নামিয়ে নিয়েছি। এখন একটু সম্বার করে নিব। সম্বারে আমি শুকনো মরিচ, কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমি কচু শাকটাও দিয়ে দিলাম। আর যখন আমি শাকটাকে ফাঁপ দিচ্ছিলাম তখন কিন্তু একটা লেবুর রস দিয়ে দিয়েছি, যদিও একটু গলায় ধরতো, কিন্তু লেবুর রসটা দিলে কিন্তু আর গলায় ধরে না। তারপর একটু টাইম নিয়ে শাকটাকে ভাজা ভাজা করে কিন্তু নামিয়ে ফেলেছি। এরপর আমি একটু কার্ফু মাছ রান্না করব সবজি দিয়ে, পটল আর আলু দিয়ে রান্না করব। তো সেই জন্য কার্ফু মাছটাকে ভেজে কিন্তু আমি নামিয়ে নিলাম। সত্যি কথা বলতে 2 দিন অসুস্থ থাকায় আমি কোনো ভিডিওই করতে পারি না। মাঝখানে পিকু এসে বলতেছে আমাকে খিদা লেগেছে, একটা ডিম ভেজে দাও। তো ওকে আমি একটা ডিম পোচ করে দিলাম। এরপর আমি মাছটা রান্না করব পটল আর আলু দিয়ে। তার জন্য আমি পটলটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে নিব তেলে এক্সট্রা ভাবে। যে কোনো কিছু তেলে ভেজে রান্না করলে সেই রান্নাগুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। ভালো লাগলে আপনারাও কিন্তু এভাবে রান্না করতে পারেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবেই লাগবে। পটল বেশি ভাজলে চুপসে যায়, যার জন্য একটুখানি ভেজে নামিয়ে নিলাম। তারপর আমি কিছু আলু ভেজে নিব। আলুগুলোর কালারটা যখন একটু লাল লাল হয়ে এসেছে তখন কিন্তু আলুগুলোকে নামিয়ে নিলাম। তারপরে এখানে আমি একটু বাগার করে নিব, তার জন্য পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম। এখন এই দুটোকে ভেজে তারপর আমি মশলা অ্যাড করে নিচ্ছি। এখানে আমি জিরা আর আদা বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিব। তারপর আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিব। আপনারা যদি কার্ফু মাছের পাতলা ঝোল রান্না করতে চান তাহলে কিন্তু আমার মতো এভাবে রান্না করতে পারেন। আমি কথা দিচ্ছি খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। আর নামানোর আগে একটুখানি ভাজা জিরের গুঁড়া বা গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবেন, খেতে আরো ভালো লাগবে। তো আমার কচু শাক ডাল দিয়ে আর কার্ফু মাছ সবজি দিয়ে রান্না করা শেষ, নামিয়ে ফেলেছি। এরপর দুপুরের খাবারটা খেয়ে নিব। আমার আজকের এই 2টা রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। টাটা।